হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে চলে যাব ঝাপা, যশোরের ঝাপা, মানে নামটাই ঝাপা, একটু ফানি। তো ওইখানে হলো ঝুলন্ত ব্রিজ আছে, সেটা দেখবো আজকে, মানে মানুষের তৈরি করা ঝুলন্ত ব্রিজ। তো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায়। আজকে বাইক নিয়ে ঘুরবো, আর বাইক নিয়ে ঘোরার তো মজা আলাদা, আপনারা সবাই জানেন। আর রাস্তাটাও এত সুন্দর করেছে তা আর বলার মতন না। এইসব রাস্তায় বাইক চালাই অনেক মজা। আশেপাশ দিয়ে সব গ্রামঘাট, সেই জন্য এই জীবজন্তুগুলো ছেড়ে দেওয়া, আর মাঠ চারিপাশে সব মাঠ, সেই জন্য রাস্তাটা আর ভিউটা এত সুন্দর আসতেছে। রাস্তাতে এত সুন্দর দেখার কারণ হলো রাস্তার দুই পাশ দিয়ে নারকেল গাছ অনেক, মানে এত নারকেল গাছ দুই পাশ দিয়ে রাস্তার একদম সৌন্দর্য অনেক সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটা। আপনারাই দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশ দিয়ে অনেক নারকেল গাছ, আর রাখাল দেখেন গরু ছাগল পার করাচ্ছে, মানে দৃশ্যটা অনেক সুন্দর। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আর সোজাসুজি সেই ঝুলন্ত ব্রিজ। তো সেটা দেখবো, তো চলেন দেখি কেমন ব্রিজটা। এই যে এখন ঝুলন্ত ব্রিজে যাচ্ছি আমরা, এমনি দিয়ে নামে দিতে হবে। রাস্তাটা অনেক রিক্সি রাস্তা, আর অনেক লোকজন, তো সেজন্য চালাতে অনেক অসুবিধা হচ্ছে। সমস্যা নেই, এইটা হলো ঝুলন্ত ব্রিজ, ঝাপার ঝুলন্ত ব্রিজ যশোর। এই যে উঠে গেলাম ঝুলন্ত ব্রিজের পর। আসলে এটা ড্রাম দিয়ে সাজানো, মানে ড্রাম দিয়ে উঁচু করা। এখানে লোকজন দেখেই তো বুঝতে পারছেন এরা কতটা ভালো আর কোন লেভেলের লোকজন। আর বেসিক্যালি ব্রিজটাই সবাই ঘুরতে আসে, ঘোরার জন্য বেশি ব্যবহৃত হয়। আর আমরা এই মাথা থেকে ওই মাথায় যাব ব্রিজের, দেখব যে কেমন ব্রিজটা পুরোটা। এখানে নেমে গেলাম, এখানে নেমে কিছু ছবি টবি তুলবো, তুলে তারপরে আবার রওনা দিব। ছবি তোলা শেষ, এখন ব্রিজের ওই পাশে যাব, দেখবো ওই পাশে কি আছে, আর ব্রিজটা একদম পুরোপুরি কেমন সেটা পুরোটাই দেখবো। এখান থেকে অনেক উঁচু। ব্রিজটা দেখে আপনারা বুঝতেই পারছেন পিছনে যতটুকু ব্রিজ ছিল সামনেও একদম সেম, এর কোনো চেঞ্জ নেই।
আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিন।